বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 19 অক্টোবর 2009 সোমবার। ডিজিটাল টাইমিং উপহার দিতে গিয়ে সরকারি সিদ্ধান্তে ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে আনার পর থেকে বারবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অফিস সময়সূচি পরিবর্তন করার ফলে বেড়েছে জনগণের দুর্ভোগ। সঙ্গে যোগ হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার বেহাল দশা। নীতি নির্ধারণী মহলের ব্যর্থতায় ভেঙে পড়েছে রাজধানীর সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিস আদালতের কর্মজীবী মানুষ ও ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণের অসহনীয় দুর্ভোগের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে প্রথম আলো, ইত্তেফাক, জায়দিন এবং মানবজমিন পত্রিকা। যোগ্যতার বাছ বিচার না করেই সচিবালয়ে ব্যাপক দলীয়করণ এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শী হিসেবে চিহ্নিত করে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদেরকে ওএসডি করার ফলে স্থবির হয়ে পড়েছে মহাজোট সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড। সচিবালয়ের কর্মকাণ্ডে স্থবিরতা ও বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের ব্যর্থতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করার খবর ছেপেছে আমাদের সময়, মানবজমিন ও জায়দিন। রাজধানী ঢাকা, জেলা শহরের নেত্রকোনা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী সহ সারা দেশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীন দলের লোকজন কোটি কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন নির্মাণ প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে দেশ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার উপর একটি প্রতিবেদন ছেপেছে দৈনিক ইত্তেফাক। বাংলাদেশের সাথে সমুদ্র সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে সামরিক জান্তা নিয়ন্ত্রিত প্রতিবেশী দেশ মায়ানমারের। শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে বিচার সালিশ প্রক্রিয়া। সীমানা ঘেঁষে প্রতিবেশী দেশ মায়ানমার তৈরি করছে নতুন নতুন সামরিক স্থাপনা, বৃদ্ধি করছে সামরিক শক্তি, ঠিক যেন এক উস্কানিমূলক রণপ্রস্তুতি। পক্ষান্তরে বাংলাদেশ সরকার কুম্ভকর্ণের ভূমিকায় পুরোপুরি অপ্রস্তুত। সীমান্তে উত্তেজনা সত্ত্বেও বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতায় সংবাদ ছেপেছে আমার দেশ, সমকাল, নয়াদিগন্ত, ইত্তেফাক ও যুগান্তর। সরকার সমর্থক ছাত্রলীগ কর্মীরা সিলেটের টিলাগড়ে একটি পূজা মণ্ডপে হামলা করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদেরকে আহত করার সংবাদ। গাইবান্ধার একজন ছাত্রলীগ নেতা চাঁদার দাবিতে একজন ব্যবসায়ীর শরীরে গরম তেল ঢেলে দিয়ে মারাত্মক আহত করার খবর এবং হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের বেপরোয়া চাঁদাবাজি ও দখলবাজির সংবাদ ছেপেছে মানবজমিন, জায়দিন ও নয়াদিগন্ত। নিজ দলের কর্মীরাই নোয়াখালীতে ছাত্রলীগ সভাপতিকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করার সংবাদ এবং বরিশাল বিএম কলেজে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের 2 গ্রুপে হামলা পাল্টা হামলার খবর এসেছে সমকাল, মানবজমিন, নয়াদিগন্ত ও জায়দিনে। ময়মনসিংহের একটি স্বাস্থ্য প্রকল্প ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সরকার দলীয় লোকজনদের অনৈতিক নিয়োগ বাণিজ্যের খবর এবং সকল নিয়মনীতি লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন ও দলীয় লোকজনদের বিতর্কিত নিয়োগের সংবাদ প্রকাশ করেছে আমার দেশ, মানবজমিন ও যুগান্তর। মাদারীপুরে যোগাযোগ মন্ত্রীর পিএ সরকারি মালিকানাধীন মূল্যবান 15টি গাছ অবৈধভাবে কেটে নিয়ে যাওয়ার সংবাদ এবং বুড়িগঙ্গা নদীতে সরকার দলীয় লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের খবর ছেপেছে আমার দেশ ও প্রথম আলো। চট্টগ্রামের মীরের সরাইয়ে সরকার দলীয় টেন্ডারবাজরা দুর্নীতির মাধ্যমে পৌরসভার টেন্ডার হাতিয়ে নেওয়ার খবর এবং 8 কোটি টাকার টেন্ডারবাজিকে উপলক্ষ করে রাজধানীর সিটি কর্পোরেশন ভবনে ক্ষমতাসীন দলের 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ এসেছে যুগান্তর, আমাদের সময় ও ইত্তেফাক পত্রিকায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরিবহন সংক্রান্ত দুর্নীতির খবর ছেপেছে দৈনিক জায়দিন পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।